আমরা বাঙালি বাড়ির গৃহবধূরা বা বাঙালিরা সবসময় মনে করে থাকি রান্নাঘর হলো সংসারের এমন একটা জায়গা যেখান থেকে মা লক্ষ্মীর অধিষ্ঠান, যেখান থেকে শুরু হয় মা লক্ষ্মীর আগমন। তাই আমরা সব সময় চেষ্টা করি রান্নাঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর রান্নাঘরের যাবতীয় জিনিস যেন পরিপূর্ণ থাকে। প্রতিদিন যদি রান্নার পরে আমরা রান্নাঘরটাকে মাত্র 15 থেকে 20 মিনিট যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে দেখবেন রান্নাঘর থাকবে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত, তেলমুক্ত এবং হাইজিনিক। আমাদের সংসারে যেরকম একজন সংসারে পুরুষ মানুষের যতটা ভূমিকা থাকে সংসারের উন্নতির পেছনে, তারা যেমন বাইরে কাজ করে, তারা সবসময় চিন্তা করে বাড়ির সকলে খেয়াল রাখে তারা কিভাবে তারা ভালো থাকবে বা তারা কীরকমভাবে খাওয়া দাওয়া করবে, তারা যেমন তার জন্যে আমাদের সুখ শান্তির জন্যে তারা যেরকম মানে অর্থ উপার্জন করে সংসারের উন্নতি করে, ঠিক তার পাশাপাশি একজন গৃহবধূরও কিন্তু একজন সংসারের উন্নতির পেছনে বা সংসারকে কতটা কিভাবে আমরা গুছিয়ে রাখবো, কিভাবে সংসারটাকে চালালে সেগুলো অল্প আয়ে সুন্দর করে চালানো যায় বা একটু আমরা সাশ্রয় করতে পারবো, সেটাতেও কিন্তু আমাদের ভূমিকা কিন্তু কিছুটা কম থাকে না। তো আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের বাড়ির সকলের খেয়াল রাখা ভালো থাকে, তারা যেন যা কিছু খাওয়া দাওয়া করে সেটা যেন জীবাণুমুক্ত হয় এবং স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো তার জন্যেই সবসময় চেষ্টা করি যে রান্নাঘরটাকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে পরিপাটি করে রাখবো, আর সবসময় চেষ্টা করি রান্নাঘরের আমার যাবতীয় জিনিস যেন পরিপূর্ণ থাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে সকলেই উঠে পড়েছে, শুধুমাত্র সোনা ঘুম থেকে ওঠেনি। তো আমি চেষ্টা করি যে যখন ঘুম থেকে ওঠে তার সাথে সাথে বিছানাটা তুলে নেওয়ার। যদিও ভাইয়ের বিছানা, ভাই বাড়ি থাকলে বা বাড়িতে না থাকলেও ও যখন বাড়িতে থাকে ও নিজেই কিন্তু ওর বিছানা গুছোয়, ওর বিছানা আমাকে গুছোতে হয় না। আর বাবার ঘরে তো বাবা রাত্রিরে শোয় না, আর এই রুমটায় কিন্তু আমরা কেউই ঠিক মতো শুই না, আমরা সবাই কিন্তু একটা রুমে শুই, অর্থাৎ আমার যে রুমটায় এসি রুম, সেই রুমে কিন্তু আমরা শুয়ে থাকি। তো সেখানে এই যে সোনা উঠে সে কিন্তু এখন রেডি হয়ে গেছে, পড়তে যাবে, তাই এখন চট করে গিয়ে ওর ঘরের বিছানাটা তুলে নেব। তার আগে এই যে ওকে একটুখানি ব্রেকফাস্ট দিয়ে দিলাম। ওর সকালবেলাকার ব্রেকফাস্ট বলতে ছাতু শরবত, একটু নুন চিনি লেবু দিয়েই করে দেওয়া হয়। তো ওইটা খেয়ে ওই যে ও ওইদিকে পড়তে গেল। চলুন এইবার বাড়ির দিকে যাই। এই সকালের দিকটা, আজকে শনিবার, সকালের দিকে পড়া থাকে, তাই এই সময়টা আমাকে আর যেতে হয় না। এই সময়টা ও সকলের সাথেই চলে যায়। তবে আজকে একটু আলাদা হয়ে গেল, মানে সবাই একটুখানি যারা ওর সাথে রয়েছে তাদের একটু কাজ পড়ে গেছে, তো যে কারণে তারা তাদের মতো গেছে, ও ওর মতো গেছে। তো যাই হোক, চলুন দুপুরে রান্না শুরু করি। আজকে তো দুপুরবেলা সবারই নিরামিষ হবে। এমনিতেই যে গরম পড়েছে, এখন আমাদের বাড়িতে কিন্তু টানা নিরামিষই চলছে। প্রায় বলতে পারেন 7-8 দিন নিরামিষ তো হবে। হ্যাঁ, এর মাঝখানে মাছ আনা হয়, তবে মাছের ঝোল বা কিছুই খুব একটা কেউ খেতে চায় না, তাই জন্যে ভাজাভুজি করা হয়। তো ওই কারণে মাছের ঝামেলাটা এখন নেই। আর যা পরিমাণ গরম পড়েছে, আজকে করব মুগ ডাল, কাঁচা মুগ ডাল করব, তবে ঝিঙে দিয়ে। ভাজা মুগ ডাল তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে কাঁচা মুগ ডাল এইভাবে রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আর আজকের ডালটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। কিছু কিছু রান্না আছে আমার নিজের রান্না আমি কিন্তু খেতে পারি না বা ভালো লাগে না, বা বলতে পারেন একঘেয়ে হয়ে গেছে রান্না করতে করতে। তবে একা রান্না খেতে খেতে না ভালো হচ্ছে না মন্দ হচ্ছে কিছুই বুঝি না। তবে আজকে সবাই যখন বলল যে ডালটা খুব ভালো হয়েছে, আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে না মসুরির ডালটাই বেশি হয়, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল এগুলো খুব একটা হয় না। তবে মুগের ডাল আমার সোনা ভীষণ ভালোবাসে, আর ওর কথাটা মাথায় রেখেই আজকে কিন্তু নিরামিষ রান্নার মধ্যে মুগের ডালটা রেখেছি। এমনিতেই দেখবেন বাড়িতে বাচ্চা কাচ্চারা নিরামিষ সবজি জাতীয় জিনিসটা তারা খেতেই চায় না,
আর আমাদের বাঙালিদের ঘরে তো মাছ মাংস একটা কমন রান্না হয়ে গেছে, মাছ মাছ বা একটা আমিষ রান্না থাকবেই, সেটা তো থাকেই। আর সেটা থাকলে দেখবেন অতিরিক্ত কিছু না করলেও চলে। তবে আমাদের বাড়িতে আবার ডাল ছাড়া কারোর চলে না, ডালটা লাগেই। তো তাও এখন আমি প্রতিদিন ডাল করি না, খুব কমই ডাল করি। তবে সবজিটা রাখা খুব একটা হয় না, কারণ সবজি খাওয়া আমরা প্রায় ভুলেই গেছি বলতে পারেন। আগে আমরা যেহেতু গ্রামে বাড়ি ছিল, আমাদের বাড়িতে রেগুলার মাছটা হতো না। আসলে গ্রামের দিকে না একটা সিস্টেম চলে, মানুষ প্রত্যেক দিন মাছ খায় না, তাদের মধ্যে একটা বারের মানে বার মানার একটা ব্যাপার থাকে। তো সেই হিসেবে আমাদের বাড়িতে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার এই 3টে দিনকে নিরামিষ খাওয়া হতো। তো যে কারণে আমাদের বাড়িতে না ওই যে 3 দিন নিরামিষ যে 3 দিন চলতো, সেই 3 দিনে না আমার মা বিভিন্ন রকমের রান্না কিন্তু করতেন। তো মানে একই রকম শাকসবজি একই রকমভাবে তো আমরা কেউ খেতে পছন্দ করি না, আর একই রকমভাবে খেতে খেতে না ঠিক ভালোও লাগে না। তো ওই জন্য আমার মা বিভিন্ন রকমভাবে করা হতো। আর তাতে করে আমাদের কিছু কিছু বাংলার ঐতিহ্যবাহী যে রান্নাগুলো রয়েছে, পুরোনো দিনের যে সমস্ত রান্না রয়েছে, সেগুলো যেমন হতো, তার মধ্যে আমরা কিছু কিছু রান্না তো ভুলেই গেছি। তো তার মধ্যেই ঝিঙে দিয়ে মুগ ডাল একটা, আরও রয়েছে ঝিঙের বিভিন্ন রকম রেসিপি রয়েছে। ঝিঙে দিয়ে জল ভরা একটা রেসিপি হয়, তো সেটাও খুব সুন্দর হয়, আমার ঠাকুমা রান্না করতেন। তো যখনই আমার ঠাকুমা এই রান্নাটা করতেন তখন আমাদেরকে দিয়ে যেতেন, যেহেতু আমি খুব ভালোবাসতাম। তো তার জন্যই তো বলছি, এই জন্য এখন খুব একটা এই সমস্ত রান্না হয় না, তবে মাঝে মধ্যে চেষ্টা করি এই ধরনের রান্নাগুলো রাখার। আর খুব মানে অস্বাভাবিকভাবে অন্যান্য বাচ্চাদের মতো আমার সোনা কিন্তু এই টাইপের রান্নাগুলো যে মানে একেবারেই যে সবজি খেতেও পছন্দ করে না তা নয়, ও সবজি খাবে, ওর পছন্দ মাফিক সবজি হতে হবে তবেই কিন্তু খাবে। মানে একটা রান্নার মানে স্বাদটা যেন অন্যরকম থাকে, সেই রান্নার স্বাদটা যেন ওর চেনা না হয়। অচেনা যদি আপনি স্বাদে রান্না করে দেন তাহলে সেটা ওর কাছে ভীষণ ভালো হয়। তো যাই হোক, এই গেল আমার সোনার পছন্দের ব্যাপার। আমি দেখেছি ওকে পুরোনো দিনে যে সমস্ত রান্নাগুলো আমরা খুব ভালোবাসতাম সেইগুলো দিলে ও খুব হাসি মুখেই খেয়ে নেয় এবং ভালোও বাসে। তো ওই জন্য বাড়ির মধ্যে ওই একটা ব্যক্তি রয়েছে যার জন্য আমি এই রান্নাগুলো করতে ভালোবাসি। তো যাই হোক, গতকালকে সোনার বাবা আসার সময় দুধ নিয়ে এসেছিল। তো সেই দুধের 1 প্যাকেট দুধ থেকে আমি কিন্তু চা করার জন্য চা করা হয়েছিল, আর কিছুটা দুধ ছিল, সেখান থেকেই আমি কিন্তু ছানা কেটে নিয়েছি। আর ওই দুধে আমি কিন্তু এখানে ছানাটা কেটে ছানার ডালনা করছি। যেহেতু আমার সোনা কিন্তু নিরামিষ খাবারের দিন ওকে এই টাইপের খাবার দিলেও কিন্তু ভীষণ ভালোবাসে। তো আমাকে পড়তে যাওয়ার আগেই কিন্তু বলে গেছে যে মা আজকে রান্নার মেনুতে কি আছে। ও আর ওর বাবা এই দুটো ব্যক্তি কিন্তু তারা রান্না শুরুর আগে আর রান্না শুরু শেষে কিন্তু তারা বলবে যে আজকের মেনুতে কি কি রয়েছে। তো যদি পছন্দ মাফিক মেনু হয় তাহলে ওরা কিন্তু ভীষণ খুশি, আর যদি মেনুটা একটুখানি পাল্টানো হয় তাহলে গিয়ে ওদের একটুখানি সমস্যাই হয়ে যায় খাওয়াতে। তো তার জন্য আমি তাকে তখন বলিনি, আমি তাকে বলেছি ঠিক আছে তোমার পছন্দ মাফিকই আমি একটা রান্না করে রাখবো। তো যাই হোক, সে তো হাসি মুখে চলে গেছে। তো বাড়ি এসে তার রিয়াকশানটা কি আমি তাকে অবশ্যই আপনাদেরকে বলবো। আর তার আগে এই যে ছানাগুলো আমি একটুখানি ওর মধ্যে 1 চামচ একটুখানি আটা, মানে নর্মাল যে রুটি করার আটা হয় সেই আটা, ময়দা দিলে ভালো হয় তবে ময়দাটা আমার কাছে ছিল না, আর সামান্য একটু লবণ দিয়ে ছানাটাকে ভালো করে সুন্দর করে হাতের তালুর সাহায্যে মেখে নিয়ে, ওই ময়দা চিনি দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ওখান থেকে বল বল আকারে কোপ্তা করে ছানার কোপ্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, একটুখানি হালকা করে ভেজে তুলে রেখেছি। আর এদিকে আলু পটল যেরকমভাবে আলু পটলের তরকারি করে থাকি ঠিক সেরকমভাবেই আলু পটলের তরকারিটা করে নিয়েছি। আর আমি এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি, কারণ ছানার রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। আর এই তো নামানোর আগে একটু ঘি একটু গরম মশলা দিলাম, তবে না আমার একটুখানি ভুল হয়ে গেছে, আজকে বাড়িতে এলাচ ছিল না, তবে এলাচ থাকলে 2টো এলাচ ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো এই হয়ে গেল আমার ছানার ডালনা। নিরামিষ দিনে একটা খুব সুস্বাদু এবং খুব পছন্দের একটা রান্না হলো ছানার ডালনা, এবং যেটা আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী রান্না বলতে পারেন। তো যাই হোক, আজকে কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিলাম। এই রয়েছে ভেন্ডি আলু ভাজা, ঝিঙে দিয়ে মুগের ডাল, আর শাশুড়ি মার জন্য মসুর ডাল করে রেখেছি, আর উচ্ছে কুমড়ো ভাজা, আর এই রয়েছে আমার সোনার জন্য আলু পটল ছানা দিয়ে ডালনা। তো এরপরে রান্না তো কমপ্লিট, একটু একটু করে করতে করতে না প্রায় অনেকগুলোই রান্না হয়ে গেছে।
তবে নিরামিষের দিন আমাদের একটু আইটেমটা বেশিই লাগে বলতে পারেন। বাড়িতে লোক সংখ্যাও অনেক, আর একেবারে দুবেলার রান্না যেহেতু করে রাখি এই গরম পড়ায়, আমি কিন্তু চেষ্টা করি দুবেলার রান্নাটা একবারেই করে রাখার। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কারের পর্ব। বাসন কিন্তু আমি রান্না করতে করতে যেগুলো সিঙ্কে জমে আমি কিন্তু সেই বাসনগুলো সঙ্গে সঙ্গে মেজে নিই। আর যে কারণে রান্নার পরে শুধুমাত্র কড়াই, খুন্তি আর এই যে ওভেনের ঝিকগুলোই পড়ে থাকে, তো সেইগুলো মেজে নিলেই মোটামুটি আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যায়। তো এরপরে এই যে আমি এখানে ডিশ লিকুইড বা সার্ফ দিয়ে এই ওভেন, তারপরে টাইলস সমস্ত কিছু একবার ভালো করে বুলিয়ে নিই। এটা আমি প্রত্যেক দিন রান্নার পরে করে থাকি। আর আমার রান্নাঘর পরিষ্কার করতে মাত্র 15 মিনিট সময় লাগে। আর মাত্র 15 মিনিট যদি আপনি প্রত্যেক দিন পরিশ্রম করতে পারেন, এই টাইপের যে পরিষ্কারগুলো থাকে এগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না। ওই 15 থেকে 20 মিনিট সময় দিলেই কিন্তু আপনার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর যেটা আপনাকে পরবর্তী সময়ে কিন্তু অনেকটা এনার্জেটিক করে রাখবে, আপনার ফ্যামিলিকে রাখবে, মানে হাইজিন মেনটেন করা থাকবে, আপনার ফ্যামিলিকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে। তো যাই হোক, এইটাই হচ্ছে মূল কথা, যে আমাদের ফ্যামিলির লোকেরা যেন, আমার পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে, তাদের যেন স্বাস্থ্যের কথা খেয়াল রেখে আর নিজেরও একটু পরিশ্রম বাঁচাতে বলতে পারেন, এইগুলো মেনটেন করে চলা। তো যাই হোক, আমি রান্নাঘরটা দেখতেই পেলেন সার্ফ জল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। ডিশ লিকুইড দিয়ে মুছে থাকি, তবে আজকে ডিশ লিকুইডটা বাড়ন্ত হয়ে গেছে, তাই সার্ফ জল দিয়েই কিন্তু সুন্দর করে মুছেছি। আর এরপরে এই যে কাপড়টা, সুতির একটা নরম সফট একটা কাপড় নিয়েছি, তো সেই কাপড়টা বারে বারে ভিজিয়ে আমি কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আর যেটা দিয়েই মুছুন, আপনাকে কিন্তু এই একটাই যেটা, যে বারে বারে কাপড় হোক বা ওয়াইপস হোক ধুয়ে ভালো করে মুছতে হয়। ওয়াইপস দিয়ে আমি যদিও কোনো দিন মুছে দেখিনি, তবে সকলের কথা শুনে মনে হয় ওয়াইপস খুব ভালো। তবে আমার একটু মনে হয় কি আধুনিকতার ছোঁয়া থাকে, ওই জন্য আমি নর্মালি কাপড়ই ব্যবহার করি। আর আমার এতেই আমি বেশ কমফোর্টেবল, তো তার জন্য আমি কাপড়টাই ব্যবহার করি। তো যাই হোক, ওদিকে ওভেনটা মুছে নিয়েছি, টাইলসগুলো সুন্দর করে মুছে নিয়েছি। এইবার পালা বেসিনে। বেসিনটা আমি যখনই রান্নাঘরে বাসন মাজি তখনই কিন্তু আমি বেসিনটাকে ভালো করে মেজে নিই। যতবার বাসন মাজি ততবারই কিন্তু আমি বেসিনটা মাজি। আর যে কারণে আমার বেসিনে কিন্তু একটুও লালচে আবরণ বা একটুও কোনো জায়গায় কোনো নোংরা কিন্তু থাকে না। তো যাই হোক, এই দেখুন বেসিনটাকে সুন্দর করে মেজে ভালো করে ধুয়েছি, আর ট্যাপটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এরপরে এই যে আমার রান্নার উপরে যে সেলফ দুটো দেখছেন, আমার এখানে যদিও খুব কম মানে আছে, অল্প একটু সেলফি দুটো করা রয়েছে, নিচে অবশ্য রয়েছে, তবে এক এক দিন আমি এক একটা করে পার্ট এইভাবে পরিষ্কার করতে থাকি। তাতে করে কি হয়, কোনো দিনই আমার কিন্তু অতিরিক্ত পরিশ্রম হয় না, খুব অল্প পরিশ্রমে অল্প সময়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নার পরে এই যে কন্টেনারগুলো চেষ্টা করি প্রত্যেক দিন, এই তাকের যে কন্টেনার সেগুলোতে কিন্তু তেল ছিটে একটু বেশি হয়, তো যে কারণে এইগুলোকে চেষ্টা করি প্রত্যেক দিন ভিজা কাপড় দিয়ে আর ওই DIY স্প্রে করে একটু মুছে নিতে, তাহলে করে তেল ছিটেটা একটু কম হয়। আর সেই সাথে সেলফটাও পরিষ্কার করে নিলাম। দেখুন তো আমার রান্নাঘর কতটা পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।